বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়ে নির্বাচন করার আভাস মিলেছে। এদিকে বিতর্কিত বিপিএল থেকে শিক্ষা নিয়ে ফিক্সিং ইস্যুতে কঠোর বিসিবি। এনসিএল এর আগে হাতে নিয়েছে নানা পদক্ষেপ। সিলেটে অনুশীলনের সুযোগ সুবিধাও বৃদ্ধি করতে চান বুলবুল। কয়েকদিন আগেও জানিয়েছিলেন নির্বাচন করবেন না। জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে তাদের মনোনীত পরিচালক হবেন, তারপর প্রয়োজনে আবার সভাপতি। কিন্তু নির্বাচনের মাঠে শেষ বলে কিছুই নেই, সেই কথাই যেন প্রমাণ করলেন আমিনুল ইসলাম বুলবুল। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে দিলেন নির্বাচনের ঘোষণা। তবে প্রশ্ন আসে কিভাবে? কোনো ক্লাব থেকে তো কাউন্সিলর হতে পারছেন না। শোনা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়ে বোর্ডে আসবেন। ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। বিপিএল ফিক্সিং ইস্যুতে সভাপতি মুখ খুললেন। সামনের এনসিএল থেকে কঠোর হচ্ছে বোর্ড। নিয়ম কানুন যেন সহজভাবে বুঝতে পারেন ক্রিকেটাররা, সেজন্য নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। প্রথম পদক্ষেপ আমরা যেটা নিচ্ছি, আমাদের নেক্সট খেলা হচ্ছে এনসিএল। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে এই যে প্লেইং যে আমাদের যে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্টটা ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। বিপিএল এনসিএল আন্তর্জাতিক ম্যাচ। সিলেট অন্যতম শহর বাংলাদেশ ক্রিকেটে, যেখান থেকে ক্রিকেটার উঠে আসার সংখ্যা বাড়ছে না সুযোগ সুবিধার অভাবে। বিসিবি সভাপতি আশ্বাস দিলেন বড় পরিবর্তন না হলেও ছোট আকারে কাজ শুরু করবে বিসিবি। আমি নিজেও এখানে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ খেলেছি, ডোমেস্টিক ক্রিকেট অনেক খেলেছি এখানে। তো এই মাঠটার সাথে সম্পর্কটা আমাদের অনেক পুরনো এবং আমরা সিলেট স্টেডিয়াম, সিলেট ক্রিকেট গ্রাউন্ড মানে এই গ্রাউন্ডটাই আমরা জানতাম। যেহেতু এটা শেয়ার করা হয় ফুটবলের সাথে, জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে এটা এখন আছে। তো আমাদের যেহেতু একটা দুটো মাঠ হয়েছে সিলেট ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আমরা চেষ্টা করব এটাকেও যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের কিছু প্রস্তাব পেয়েছি, এটা রেনোভেট করে। শুধু বড় আসন নয়, কোয়ালিফাইং তৃতীয় বিভাগেও যেন দুর্নীতি না হয় সেটাও কঠোরভাবে মনিটরিং করবে বোর্ড। নাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।